রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি অত্যন্ত দুঃখিত, যেহেতু আরও 3টি জায়গায় যেতে হবে, টাইম কিন্তু 45 মিনিটস, এর মধ্যে আমাকে 3 জায়গায় যেতে হবে। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নয়। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে দীর্ঘদিন পর, দীর্ঘ 16টি বৎসর পর এই যে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ যে ইফতারের কি আয়োজন করতে পেরেছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ দীর্ঘদিন একটি ফেসিবাদী সরকার ছিল, যে সরকার জনগণের ভোটের সরকার ছিল না, যে সরকার জনগণের গাড়ে জগদ্দল পাথরের মতো পুলিশ বাহিনী, তার লেলিয়ে দেওয়া সকল বাহিনী দিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের গাড়ে চেপে বসেছিল। সেই সরকার যখন গাড়ে থেকে বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র জনতার আন্দোলন এবং দীর্ঘদিন 16টি বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে আন্দোলন করেছিল, তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলনে এই ফেসিবাদী সরকারের পতন হয়েছিল। এবং এই পতনের মূল নায়ক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার সুদক্ষ চিন্তাধারা এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে, নতুবা কিন্তু শেখ হাসিনার পতন হতো না। পতনের পরেও কিন্তু, যদিও আমরা বলি যে গণতন্ত্র মুক্তি পেয়েছে, কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত মুক্তি পায়নি। এখনও কিন্তু ষড়যন্ত্র চলছে, কিভাবে এই দেশের জনগণের ভোটের অধিকার হরণ করা যায়, সেই ষড়যন্ত্র এখনও কিন্তু থেমেনি। সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জনগণ যেভাবে অতীতে ঐক্যবদ্ধভাবে ছিলেন এই ফেসিবাদী সরকারের পতনের জন্য, ঠিক তেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু সেই ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় যারা আবার ষড়যন্ত্র করবে, তাদেরকেও আমরা চিহ্নিত করে রাখব। যখন সময় আসবে, তাদেরকে বাংলাদেশের জনগণ সঠিক জবাব দেবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকু বলবো, আপনারা বাংলাদেশ সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ এবং অন্যান্য বিশ্ব মেডিকেল সহ যত প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদ আছেন, তারা যেন ঐক্যবদ্ধ থাকেন। কোনো অবস্থায় যেন ঐক্যের মধ্যে কোনো ফাটল ধরে না। দেখবেন কোথাও যদি আমাদের কর্মচারী পরিষদের কোনো কর্মী কারো দ্বারা নির্যাতিত হয়, কারো দ্বারা লাঞ্ছিত হয়, তখন সাথে সাথে আপনারা তার জবাব দেওয়ার জন্য ইউনাইটেডলি মুভ করবেন। এখানে কোনো ধরনের কোনো অবস্থায় কোনো গ্রুপিং করবেন না। দীর্ঘদিন পর আপনারা একত্রিত হয়েছেন, সেই একত্রিত যাতে বিশাল পরিষদে করা যায়, সেইভাবে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। আমরা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করেন। আমরা দোয়া করি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। আমরা দোয়া করি আমাদের দেশমাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরফাত উমার কুকুকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আমরা দোয়া করি বিগত 16টি বৎসর এই ফেসিবাদী সরকারের আন্দোলন সংগ্রামে রাজপথে যারা পুলিশি নির্যাতনে, ছাত্রলীগ যুবলীগের গুলিতে নিহত হয়েছিল, আমরা সেই সমস্ত শহীদদের বিদেহের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। এবং বিগত 16টি বৎসর এবং জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের দ্রুততম সুস্থতা কামনা করি। এবং জুলাই আগস্টের আন্দোলনে আমাদের 422 জন সহ যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছে, তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আমরা দোয়া করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 16টি বৎসর সুদূর যুক্তরাজ্য থেকে যেভাবে ওনার বলিষ্ঠ নেতৃত্বে, যেভাবে বাংলাদেশের মানুষ, উনি যদিও সুদূর যুক্তরাজ্য থেকেছেন, ওনার দিক নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী পালন করেছে, দেশের জনগণ সমর্থন দিয়েছে। সেই নেতা যেন বীরের বেশে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে ফিরে আসেন, সেই দোয়াটুকু আমরা করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব। জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে নেতৃত্ব করবেন আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সাদেক আহমদ সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সম্মানিত সদস্য জনাব ইসমাইল হোসেন সাহেব ও জনাব সাইদুল ইসলাম সাহেব। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হতে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা না বললেই নয়, আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে আজকের দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সাইদুল করিম চৌধুরী স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল হাসান কোয়েসুদ্দি সাহেব। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রশাসক জনাব ডক্টর আবম জাকারিয়া স্যার। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জনাব জয়নাল ইসলাম চৌধুরী স্যার। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক ও সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব। উক্ত দোয়া ইফতার মাহফিলে আপনারা সবাই অযথা ঘোরাফেরা না করে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে দোয়া ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য আমি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতৃবৃন্দদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হতে যাবে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত মুয়াজ্জিন জনাব মোহাম্মদ মুস্তফা কামাল শাহিন সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. صدق الله العظيم.
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত শুনছিলাম আমাদের মোহাম্মদ মুস্তাফা কামাল শাহিন ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সম্মানিত সভাপতি জনাব ফয়েজ আহমদ ভাই। ফয়েজ আহমদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সাজিদুল করিম স্যার, উপস্থিত রেজাউল হাসান ফয়েজুলি, উপস্থিত ইমদাদ ভাই, উপস্থিত জাতীয় বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু রমজান মাস, সংযমের মাস, আজকে মাগফিরাতের শেষ রজনীর মধ্যে আমরা অবস্থান করেছি। এখানে আমরা দোয়া করব তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করব। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব 5ই আগস্টের শহীদদের প্রতি আমরা দোয়া করব 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, শাহজালাল বিশ্ববিদ্যালয়কে আমি বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি যে এমন একটা সময়ে আমরা ইফতার মাহফিল করতে পেরেছি। ইফতার মাহফিলটি আসলে এমন একটা বিষয়, দীর্ঘ 16 বছরে আমরা ইফতার মাহফিল করতে পারি নাই এবং 16টি বছরে ফ্যাসিবাদী সরকার বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির সকল ধরনের কর্মীর উপর নির্যাতন করেছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগের একটি ফ্যাসিস্ট গুন্ডা বাহিনীর মাধ্যমে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সামনে আরো ইনশাআল্লাহ সুযোগ হবে বক্তব্য দেওয়ার, তখন বক্তব্য দেব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের দোয়া ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর অধ্যাপক ডক্টর শাহিদুল করিম চৌধুরী স্যার। শাহিদুল করিম স্যারকে আমাদের জাতীয়তাবাদী পরিষদের পক্ষ থেকে
প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জনাব ইঞ্জিনিয়ার জয়নাল ইসলাম চৌধুরী স্যার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহাবিদ্যালয়ের পরিদর্শক জনাব ইউনুস আলী স্যার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব ইমরান হোসেন চৌধুরী স্যার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জনাব মোখলিসুর রহমান পারভেজ স্যার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক অর্থ হিসাব জনাব আবু শাহাদাত সাইম তালুকদার স্যার। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ জাভেদ আহমদ। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আজকের ইফতার মাহফিলে উপস্থিত আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্ণধার মাননীয় উপজেলা মহোদয় ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান উদ্যোগী এই মাসে কুরআন নাযিল হয়েছে, এই মাসে বদরের যুদ্ধ হয়েছে, এই মাসে ইসলাম বিজয়ী হয়েছে। আসুন আমরা এই কুরআন নাযিলের মাসকে আমরা কাজে লাগিয়ে এই বাংলাদেশের সকল ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং এই বাংলাদেশ যেন জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে প্রতিষ্ঠিত হতে পারে। এই বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত, এই বাংলাদেশ হবে শেখ হাসিনা মুক্ত, এই বাংলাদেশ হবে জুলুমের বিরুদ্ধে একবারে সততার সহিত এমন একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এই রমজানের আলোকে আলোকিত হয়ে আমরা আগামী বাংলাদেশ যেন ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের বিশ্বাসী এমন একটি সরকার গঠন করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ছাত্রী সংঘ ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সালমিয়া বাচ্চু সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের সম্মানিত সদস্য জনাব জুনাব আলী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সাদেক আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সম্মানিত সদস্য জনাব জুয়েল মিয়া সুজনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিককে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কিছু সময় পরেই আসলে ইফতার মাহফিল আর আমাদের মঞ্চে অনেক বিশেষ অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। সংক্ষিপ্ত সময় করে হলেও আমরা প্রত্যেকের বক্তব্য শুনবো, তাই আমি এই মুহূর্তে আর বক্তব্য দেওয়ার সেই দুঃসাহসিকতা দেখাচ্ছি না। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করছি আমাদের অতিথিবৃন্দ আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা সেই বক্তব্য মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ। সকলকে আমারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব নাইম আহমদ স্যার, উপস্থিত আছেন ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমারে কথা বলার জন্য দেওয়ার জন্য সঞ্চালক জাভেদ আহমদকে ধন্যবাদ। আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের যুগ্ম সচিব, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রভাইস চ্যান্সেলর স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা খুব ভাগ্যবান মনে করতেছি স্যারকে পেয়ে। স্যার আমাদের সবসময় ভালো মন্দ স্যার আমাদের দেখেন, তাই আজকে পেয়ে আমরা আনন্দিত। পাশাপাশি আমাদের বিশেষ অতিথি আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার জয়নাল আহমদ চৌধুরী স্যারকে পেয়েও আমরা আনন্দিত। আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা যারা আছেন, বিশেষ অতিথি স্যারদের নাম আমি উল্লেখ করবো, সময় সংক্ষিপ্ত। স্যাররা পেয়ে আমরা খুব আনন্দিত এবং স্যাররা আমাদের দাওয়াতে এখানে উপস্থিত হয়েছেন। আজকে এই আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের যে ইফতার মাহফিলে স্যাররা অংশগ্রহণ করেছেন, এতে আমরা সবাই আনন্দিত। আমি আমার পক্ষ থেকে আজকের উপস্থিতি আমাদের কর্মচারী ভাইয়েরা যারা আছেন সবাইকে ধন্যবাদ এই ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য। উপস্থিত আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা, উপস্থিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা, উপস্থিত আজকের প্রধান বক্তা আমাদের রেজাউল হাসান কয়েসুদ্দি ভাই, উনি আমাদের বলেছেন যে একটু দেরি হবে আসতে, উনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। আমাদের মহানগর সাধারণ সম্পাদক এমদাদ ভাই, উনি এসে বক্তব্য দিয়ে চলে গেছেন, ওনারও সময় সংক্ষিপ্ত। আমাদের মহানগরের সহসভাপতি আমির হোসেন ভাই, উনি উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ এনাম হোসেন ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি 38 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সামিয়া বাচ্চু সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় রোজাদার ভাইরা, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিএনপি পরিবারের সকল স্তরের রাজনীতিবৃন্দ, সকলকে আসলে রমজান মাস যেহেতু আসলে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে, তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার 37 নং ওয়ার্ডের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ, সামনে ঈদ মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন
38 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহজাহান আহমদ ভাই। জনাব মোহাম্মদ শাহজাহান আহমদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সংক্ষিপ্ত কথা রাখার জন্য আমি অনুরোধ করছি 38 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শাহজাহান আহমদ ভাইকে। এই পবিত্র রমজান মাস প্রত্যেক বছর আমরা লাগিয়ে আসি। 1 তারিখ 10 পর্যন্ত একটা ফজলত, 10 তারিখ 20 পর্যন্ত একটা ফজলত, 20 তারিখ 30 পর্যন্ত একটা ফজলত। আমরা এক এক করে 20টা রোজা শেষ করেছি। আমরা তখন যত দোয়া করবো অত আমরা লাগে সওয়াব বেশি। আপনারা সব ইফতার সামনে রাখিয়া বেশি বেশি করে দোয়া করবো আমরা এলাকার লাগে, সব মহিমুরব্বুর লাগে। এই কথা আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব শাহজাহান সাহেবকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামিয়া মসজিদের পেশ ইমাম জনাব কারি মৌলানা মতিউর রহমান সাহেব। উনি আমাদের দোয়া পরিবেশন করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আসলে প্রায় শেষ পর্যায়ে আমাদের মঞ্চে আমরা যাদের বক্তব্য শোনার জন্য আমরা হতাশ হয়ে আছি, আমরা তাদের কাছে চলে যাব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব। আমির হোসেন সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির কর্মচারী ইউনিয়নের আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শিক্ষক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তি জনাব সাজাউল করিম স্যার, জয়নাল ভাই সাহেব এবং আমার পাশে অনেক শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের রমজান একটি পবিত্র মাস। এই পবিত্র মাসে আমরা সবাই মিলে একটি ইফতার করাও একটি অনেক বড় সওয়াবের কাজ এবং সুন্নাত। আমরা 15টি বছর কোনোদিন এইভাবে এক মিলে বসে ইফতার করতে পারি নাই। স্বৈরাচার আওয়ামী লীগের দুঃস্মরণে পরে আমরা নানান নির্যাতনের মধ্যে আমাদের 15-16টি বছর গেছে। আমাদের এই 5 তারিখ পরে 5 তারিখের আন্দোলনে আমাদের অনেক ছাত্র ভাই বোন অনেক নির্যাতিত মারা গেছেন এবং অনেক আমাদের মাঝে থেকে চলে গেছেন। সবার জন্য আমরা দোয়া করব। আর আপনারা বক্তব্য তো স্যারদের কাছ থেকে শুনবেন। আর আমি আপনাদের শ্রমিক ইউনিয়নের এই ফেডারেশনকে আগামীতে আরো সুন্দর পরিবেশে ইফতার করার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় পরিবহন প্রশাসক জনাব প্রফেসর ডক্টর আবু মোজাকারিয়া স্যার। জনাব আবু মোজাকারিয়া স্যারকে আমাদের জাতীয়তাবাদী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় পরিবহন প্রশাসক জনাব প্রফেসর ডক্টর আবু মোজাকারিয়া স্যারকে। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের আমির ভাই, প্রফেসর স্যার, জানাল ভাই, বন্ধু বান্ধব সহ যারাই আছেন, ইউনুস আলী সাহেব, ইমরান ভাই, সবাই আজকে উপস্থিত হয়েছেন। আপনাদের দাওয়াতে আমরা সবাই আসছি। আপনারা সুন্দর মতো ইফতার করতেছেন এবং সবাই মিলে করতেছেন, এই জন্য আমরা খুব খুশি। আপনাদের দাওয়াতে উপস্থিত হয়ে এবং অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই খুশি হয়েছি এবং আগামীতেও আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধান প্রকৌশলী জনাব
ইঞ্জিনিয়ার জয়নাল ইসলাম চৌধুরী স্যার। জনাব ইঞ্জিনিয়ার জয়নাল ইসলাম চৌধুরী স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের সাধারণ ইউনিভার্সিটি পক্ষ থেকে যারা ইত্যাদি আয়োজন করতে সামনে আমরা এইভাবে করবেন, আমরা আসবো, আমরাও করবো, আপনারাও আসবেন। আর আপনারা সবাই সাধারণ ইউনিভার্সিটির জন্য দোয়া করবেন যাতে আমাদের শিক্ষার মানটা পৃথিবীর সর্বোচ্চ পর্যন্ত। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের অনুমতিক্রমে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সাদেক আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে আজকে ইফতার মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের স্বাস্থ্যের অনেক কর্মকর্তা এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারছি যে আমরা জাতীয়তাবাদী কর্মচারীর পক্ষ থেকে আজকে ইফতার মাহফিল সুন্দরভাবে আয়োজন করতে পারছি এবং আমাদের মাঝে মেহমান কিন্তু উপস্থিত হয়েছেন। আমি আমার জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের পক্ষ থেকে বিভিন্ন আমাদের যে মেহমান কিন্তু আছেন তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতেছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বিভিন্ন স্তরের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে আসছেন। এর জন্য আমরা জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাছে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সম্মানিত সুধী, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের যে মহৎ আমরা উদ্দেশ্য হলো যে আমরা সবাই একত্রিত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাব, কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করে যাব। আমাদের এই নিয়ে উদ্দেশ্য, আমাদের কোনো প্রতিহিংসা বা রাজনীতি আমরা করব না। সুতরাং আমরা অনুরোধ করবো যারা জাতীয়বাদী আদর্শ লালন করেন, মেহরবানি করে আপনারা প্রতিজন কর্মচারী, কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দ আছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আছেন, সবাই সবার সাথে কথা বলে কিভাবে বিএনপির হাতকে শক্তিশালী করা যায় সেভাবে এগিয়ে যাবেন। এর সাথে দেখতে পারে আমি আবার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে আমাদের মাননীয় প্রভাস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রহমান শামীম সাহেব। আরো উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলিউর রহমান আলী সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অতি সংক্ষিপ্ত থাকার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারতেছি না, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দোয়া ইফতার মাহফিলের অ্যারেঞ্জ করেছেন, তাদের নাম না বললেই নয়। আমাদের প্রিয় সহকর্মী জনাব এনাম হোসেন, সুমন আহমদ, শামসুল ইসলাম, জুনাব আলী এবং জুয়েল মিয়া সুজন, আরো অনেকে, আমি সবার নাম বলতে পারছি না, হাবিবুর রহমান সুমন সহ যারা এই আয়োজন করেছেন দোয়া ইফতার মাহফিলের, সবাইকে আমাদের প্রাণ দ্বারা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভাস চ্যান্সেলর, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর সাজিদুল করিম চৌধুরী স্যার। সাজিদুল করিম চৌধুরী স্যারকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ শাহজালাল
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা, আমাদের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী দল সিলেট মহানগর এবং জেলা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। একেবারে ইফতারের সময় সন্নিকটে আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, ইফতারের সামনে রেখে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি নিজেও দোয়া করছি যে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপরে যে নির্যাতন নির্মম আক্রমণ চলছে, এটার প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত নাযিল হোক, ফিলিস্তিনি মুসলিম ভাইরা মুক্তি লাভ করুক, সেই দোয়া করছি। একই সাথে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শহীদের যত্ন লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। যারা এখনো অসুস্থ তাদের আরোগ্য লাভের জন্য দোয়া করছি। যাদের খোঁজ পাওয়া যায়নি, যাদের খোঁজ পাওয়া যায় দ্রুত সেই দোয়া করছি। একই সাথে জাতীয়তাবাদী আদর্শের প্রতি বিশ্বাসী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ, আমরা প্রত্যেকেই দোয়া করি যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এই ফ্যাসিস্ট যেন আর বাংলাদেশে কোনো কলা কৌশল করে না আসতে পারে, সেজন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে আমরা ক্ষমা চাই এবং দোয়া। আপনারা সবাই ভালো থাকেন। ইফতারের সময় হয়েছে, আমাদের হুজুর দোয়া করবেন আমাদের দেশটা ন্যায্যতা এবং ইনসাফের ভিত্তি করে আমাদের দেশ পরিচালিত হোক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর সাজিদুল করিম চৌধুরী স্যারকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় প্রায় শেষ প্রান্তে। এ পর্যায়ে দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিবেশন করবেন আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা কারি মতিউর রহমান সাহেবকে কেরাতের দোয়া পরিবেশন করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। সবাই দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ তাআলা, মুহূর্ত আমাদের জীবনের যাবতীয় গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের নামাজ, রোজা, সাহারি, তারাবি, ইফতার যাবতীয় আমলিয়াতকে তুমি কবুল ফরমাও। তোমার যত বান্দাগুলি মাফ করে দিচ্ছ তাদের সঙ্গে আমাদেরকেও মাফ করে দাও। আমাদেরকে সবে কদরের সওয়াব দান ফরমাও। আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে তোমার খাস রহমত আর বরকত নাজিল ফরমাও। ইয়া আল্লাহ, মজলুম বিশ্বের তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, বর্বর ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো। আল্লাহ, গাজাবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ, তাদের জান মালকে তুমি রক্ষা করো। আল্লাহ, বাইতুল মুকদ্দাসকে মর্যাদা আরো বাড়াইয়া দাও। আরো যে সমস্ত জায়গাতে মজলুম মুস্তাদাফিন আছেন তুমি তাদের স্বাধীনতা দান করো। আল্লাহ, আমাদের বাংলাদেশে দেশি বিদেশি সব ষড়যন্ত্রের হাত থেকে তুমি রক্ষা করো। আমাদের মাথার উপরে আর কোনো জালিমের নেতৃত্ব দিও না, আর কোনো ফ্যাসিস্টদেরকে আমাদের মাথার উপর চাপাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, বর্বর ইসরায়েলকে তুমি ধ্বংস করো। আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষকে তুমি সাহায্য করো।
বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তুমি তাদেরকে কবুল করো আল্লাহ, তাদের পরিবার পরিজনকে ধৈর্য করার তৌফিক দান করো। 50,000 মানুষ আহত অবস্থায় আছে আল্লাহ, যাদের পা নাই, চোখ নাই, হাত নাই, আল্লাহ তুমি তাদের সবর কামিল দান করো আল্লাহ, তোমার গায়বী সাহায্য দিয়ে তুমি তাদেরকে সুস্থতা দান করো, তাদের সম্মানিত হওয়ার তৌফিক দাও, আমাদেরকে এক বানাও, নেক বানাও। আয় আল্লাহ, আজকের আয়োজনকে তুমি কবুল ফরমাও, আজকের দোয়াকে তুমি কবুল ফরমাও, আমাদের কারো হাতখানা খালি ফিরাইয়া দিও না। বিশেষ করে আমাদের অত্র মহল্লাবাসীকে তুমি কবুল ফরমাও, সাবি পরিবারকে তুমি কবুল ফরমাও, যারা আমাদের মাঝ থেকে বিদায় মাফ করে দাও, আমাদের হায়াতের ভিতরে রিজেকের ভিতরে বরকত দান ফরমাও আল্লাহ, আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দাও, আমাদেরকে এক বানাও, নেক বানাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم أمتنا على السنة والجماعة شوقا إلى لقائك لا إله إلا الله محمد رسول الله